আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ক্লাসে। আজকে আমরা দেখব লিনিয়ার অ্যালজেব্রা বইয়ের চ্যাপ্টার 7। এই অধ্যায়টা কি আছে আমাদের আইগেন মান এবং আইগেন মান সংশ্লিষ্ট ভেক্টর এবং সমস্ত আইগেন মান সংশ্লিষ্ট ভেক্টর, এই ধরনের কিছু টপিক আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এই চ্যাপ্টারটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, কেননা এই চ্যাপ্টার থেকে আমাদের প্রত্যেক বছরেই 15 থেকে 20 মার্ক কমন পড়ে, অর্থাৎ 60-এর মধ্যে 15 থেকে 20 মার্ক যদি কমন পড়ে তাহলে আমাদের চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই চ্যাপ্টারটি কয়েকটি মাত্র ম্যাথ প্রবলেম সলভ করলেই আমাদের পুরো চ্যাপ্টারটা হয়ে যায়। ঠিক আছে, তাহলে তোমরা খাতায় নোট করো এবং মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। আমরা এই চ্যাপ্টারে টাইপ ভিত্তিক ম্যাথ প্রবলেম সলভ করব। প্রথম টাইপে আমরা নিয়েছি আইগেন মান নির্ণয় করতে হবে বা আইগেন মান নির্ণয় সংশ্লিষ্ট টাইপ। তো আইগেন মানটা কি? আইগেন মানটা হলো এখান থেকে আমরা যে কোনো একটি স্কেলার মান ধরে নেব এবং স্কেলার মানটা নির্ণয় করলে সেটি হবে আমাদের আইগেন মান। তাহলে প্রথমে আমাদের স্টেপটা হলো ল্যামডা একটি স্কেলার ধরবো, এই যে বললাম একটি স্কেলার ধরতে হবে, ল্যামডা একটি স্কেলার ধরবো এবং n ইন্টু n ক্রমের একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স ধরতে হবে। এই যে স্কেলার ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স যেটা আমরা ধরলাম, এটা কি করতে হবে? স্বভাবী বহুপদী ম্যাট্রিক্সে রূপান্তর করতে হবে। স্টেপ 2, যে স্বভাবী বহুপদী ম্যাট্রিক্স নির্ণয় করলে তাহলে আমাদের স্টেপ 2 শেষ হবে। তারপর স্টেপ 3তে আসে ওই যে স্বভাবী বহুপদী ম্যাট্রিক্সটা আমরা নির্ণয় করলাম সেটার হলো স্বভাবী বহুপদী সমীকরণ নির্ণয় করতে হবে। যদি আমরা সমীকরণ নির্ণয় করতে পারি এবং সমীকরণ থেকে আমাদের মানটা বের হয়ে আসবে। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে একটু দেখি। যে উদাহরণ হিসাবে এ একটি ম্যাট্রিক্স ধরলাম, ম্যাট্রিক্সটা 2 1 এবং কি নিতে পারি 2 3। আচ্ছা, এরকম একটা বর্গ ম্যাট্রিক্স। আর আইগেন মান নির্ণয় করতে গেলে সবসময় বর্গ ম্যাট্রিক্স দিবে অথবা নিতে হবে, না হলে হবে না। ঠিক আছে, তাহলে এ একটি ম্যাট্রিক্স নিলাম। এখন এ ম্যাট্রিক্স থেকে আমরা প্রথমে কি নির্ণয় করব? যে ল্যামডা একটি স্কেলার ধরবো এবং n ইন্টু n ক্রমের ম্যাট্রিক্স নির্ণয় করব এবং সেটা হবে কি বহুপদী ম্যাট্রিক্স, স্বভাবী বহুপদী। তাহলে ল্যামডা ইন্টু আই মাইনাস এ ম্যাট্রিক্স, এটা হলো কি স্বভাবী বহুপদী, যেখানে এ আইটা হবে 2 ইন্টু 2 ক্রমের একক ম্যাট্রিক্স। কেননা আমাদের যেই মানটা দেওয়া থাকবে, অর্থাৎ যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেটি যত ক্রমের হবে তয় ক্রমের এখানে আমাদের একক ম্যাট্রিক্সটা নিতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি হলো স্বভাবী, এটা কি স্বভাবী বহুপদী। এখন স্বভাবী বহুপদী থেকে স্বভাবী বহুপদী সমীকরণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এখন ল্যামডা আই মাইনাস এ ইজ ইকুয়াল যদি আমরা 0 করে দেই, এটা হবে আমাদের স্বভাবী সমীকরণ, স্বভাবী সমীকরণ। ঠিক আছে, এই যে আমাদের মোটামুটি 3টা স্টেপে, অর্থাৎ 2টা থেকে 3টা স্টেপে আমাদের শেষ হয়ে যাচ্ছে। প্রথমে আমাদের ল্যামডা এবং আই অর্থাৎ একক ম্যাট্রিক্স ধরতে হবে, তারপর সেটা গুণ করে স্বভাবী বহুপদীতে রূপান্তর করতে হবে এবং স্বভাবী বহুপদী থেকে স্বভাবী সমীকরণে রূপান্তর করতে হবে। তাহলে আমাদের আইগেন মানটা আমরা নির্ণয় করতে পারবো। আচ্ছা, এখন যদি আমরা ভালোভাবে প্রশ্নটা সলভ করে দেখি কীরকম হয়। ধরি দেওয়া আছে কি 2 1 2 3 একটি ম্যাট্রিক্স। আমরা এখন কি লিখতে পারি? ধরি ল্যামডা একটি স্কেলার এবং 2 ইন্টু 2 ক্রমের একক ম্যাট্রিক্স আই। সুতরাং আমরা পাই, সুতরাং স্বভাবী বহুপদী
স্বাভাবিক বহুপদী কি হবে ল্যামডা আই মাইনাস এ ইজ ইকুয়াল ল্যামডা তো স্কেলার রাখে দিলাম আইটা কি হবে 2 × 2 ক্রমে তাহলে 1 0 0 1 মাইনাস মাইনাস কি এ ম্যাট্রিক্সটা কী ছিল ভাইয়া দেখো দেখি 2 1 এবং 2 3 ঠিক আছে। এখন যদি আমরা ক্যালকুলেশন করে দেখি কি আসে দেখো এখানে ল্যামডা যদি গুণ করে দেয় তাহলে কি হবে ল্যামডা 0 0 ল্যামডা এবং মাইনাস 2 1 2 3 ঠিক আছে এরকম না ব্যাপারটা। এখন একটু যদি আমরা মিশে দেয় দিয়ে আচ্ছা এখানে করি আমরা সলভটা আচ্ছা এখানে আসি ঠিক আছে কী হবে দেখো দেখি বিয়োগ করে দিলে ল্যামডা মাইনাস 2 মাইনাস 1 আর এখানে মাইনাস 2 আর এখানে কি হবে ল্যামডা মাইনাস আচ্ছা এরকম একটা ম্যাট্রিক্স আসে আমাদের তাই তো এটা কি আমাদের স্বাভাবিক বহুপদী। এই স্বাভাবিক বহুপদীটাকে এখন আমাদের স্বাভাবিক সমীকরণে রূপান্তর করতে হবে। এখন ভাইয়া যদি এটা তোমরা তোলা হয়েছে এটা মিশাই দেয় এখন ঠিক আছে এখন এটা একটু মিশাই দিলাম মিশাই দিয়ে সাইডটা একটু করি তাহলে আমাদের স্বাভাবিক এখন স্বাভাবিক সমীকরণটা কি ল্যামডা আই মাইনাস এ ইজ ইকুয়াল 0 বা কি এই যে এটা ইজ ইকুয়াল 0 লিখতে হবে। এখন ম্যাট্রিক্স চিহ্ন দেওয়া যাবে না এখন আমাদের নির্ণায়ক চিহ্ন দিতে হবে ল্যামডা মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 2 ল্যামডা মাইনাস 3 ইজ ইকুয়াল 0। এখন আমরা যেভাবে নির্ণায়ক সমাধান করি এখন সেভাবে নির্ণায়ক সমাধান করবো এখন মানে আর গুণ করতে হবে এটা দিয়ে এটা গুণ এটা দিয়ে এটা গুণ তাহলে কি হবে ল্যামডা মাইনাস 2 ল্যামডা মাইনাস 3 মাইনাস 2 1 2 এই মাইনাস আর মাইনাসে গুণ করলে তো প্লাস হয়ে যায় এবং সূত্রে যে মাইনাসটা সেই মাইনাসটা দিয়ে দিলাম এটা ইজ ইকুয়াল টু 0। এখন আমরা কি লিখতে পারি ভাই দেখো দেখি যদি আমরা এটা গুণ করে দেই তাহলে কি হবে ল্যামডা স্কোয়ার মাইনাস 3 ল্যামডা মাইনাস 2 ল্যামডা প্লাস 6 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 তাহলে ল্যামডা স্কোয়ার 5 ল্যামডা আর এখানে হবে আচ্ছা প্লাস 6 আর এখানে হবে প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 তাহলে এখান থেকে আমাদের ল্যামডার মানটা বের করলেই ল্যামডার মানটা কি আসে অতএব ল্যামডা ইজ ইকুয়াল টু 4 একটা 4 আর 1 আসে মাইনাস 1 আচ্ছা 4 একটা আসে 1 একটা আসে এই যে আমাদের ল্যামডার মানটা বের হলো এটি আমাদের কি নির্ণয় আইগেন মান। তাহলে আমরা অবশ্যই ইজিলিভাবে বুঝলাম যে প্রথমে আমাদের ল্যামডা এবং একটি একক ম্যাট্রিক্স নিতে হবে এবং সেখান থেকে স্বাভাবিক বহুপদী নির্ণয় করতে হবে এবং স্বাভাবিক বহুপদী থেকে স্বাভাবিক সমীকরণ নির্ণয় করতে হবে এবং একটি আমি উদাহরণের মাধ্যমে তোমাদের দেখাই দিলাম। তাহলে আমাদের টাইপ 1 কমপ্লিট। এখন এই ধরনের যত ম্যাথ আসুক 2 ক্রমের ম্যাট্রিক্স আসুক 3 ক্রমের ম্যাট্রিক্স যত ক্রমের আসুক কেন আমরা এভাবে সলভ করতে পারবো আর আশা করা যায় 2 থেকে 3 ক্রমের উপর দিবে না ঠিক আছে। তাহলে আমাদের টাইপ 1 কমপ্লিট আমরা এখন নেক্সট টাইপে চলে যাব ঠিক আছে।